write a C program. Write a C program. ছোটখাটো আগে দেখাই, ঠিক আছে? To take a string and print it. বোঝা গেল? আর ছোট্ট ছোট্ট করে আগে দেখাই। এটা আর বুঝলাম না, হ্যালো ওয়ার্ল্ডটা আর বুঝলাম না, আছে থাক এইটুকু। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড না লিখে কিছু একটা লিখলাম, বিসিএ, হ্যাঁ কিছু একটা লিখছি, কিছুই লিখছি না, বডিটা ফাঁকা রাখছি। তাহলে আমার স্ট্রিং করতে গেলে কি করতে হবে? হ্যাশ ইনক্লুড string string ডট h দিতে হবে, ঠিক আছে? হয়ে গেল, আর আমার কিছুই কাজ নেই। এবার আমি কি করব? একটা স্ট্রিং কে প্রিন্ট করব, টু টেক এ স্ট্রিং এন্ড প্রিন্ট ইট। একদম সিম্পল ব্যাপার, সিম্পল প্রোগ্রাম। তাহলে আমি কি করব? একটা ক্যারেক্টার অ্যারে নেব, ক্যারেক্টার অ্যারে নিয়ে নিয়েছি, 50 ঘরের একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিয়েছি 50 সাইজ। কি হলো রে বাবা? 50 সাইজের একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিয়েছি, আর আমি কিছু করিনি। এবার আমি কি করতে পারি? এবার আমি প্রিন্টএফ এর মাধ্যমে শুধু প্রিন্ট করতে পারি এন্টার এনি স্ট্রিং, কোন একটা স্ট্রিং কে এন্টার করা। আর আমি ইনপুটটা কিভাবে কোনো স্ট্রিং এ নিতে পারি? গেটস এর মাধ্যমে কিন্তু একটা স্ট্রিং এ ইনপুট নিয়ে নিলাম। গেটে, হ্যাঁ বলো। স্যার আমি অর্জুন বলছি স্যার। স্যার বলছি স্ক্রিনশটটা স্যার ওদেরকে আরেকবার নিতে বলবেন স্যার, কারণ আমি ফার্স্টে যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছিল তার 2 মিনিট পরে জয়েন তোর নাম কি বল? অর্চনা দেব। আমি তো লিখে দিয়েছি গ্রুপে, লিখে অর্চনা দিয়েছি, দেবনা। দেখলাম তো অর্চনা দেবনা, হ্যাঁ লিখে দিয়েছি, সমস্যা নেই, আমি অ্যাড করে দেবো। স্যার যারা জয়েন হতে পারছে তাদেরটা কি লিখে দেবো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। ঠিক আছে, আজকে জুমে প্রবলেম করছে বলছিস না? হ্যাঁ হ্যাঁ ওর জন্যই। এ বাবা, হ্যাঁ স্যার, আজকে জুমে প্রচুরই প্রবলেম করছে। এ বাবা, আজকে আমার প্রচুর ব্যাচ পড়ানো আছে। কেন হওয়ার কথা? আজকে কি আছে এমন? আজকে তো কোনো অকেশন ডেট নেই। আরে স্যার চাইনার মাল কতদিন থাকবে? এ আবার কি ভাষা? চায়নার জিনিস দেখছিস তো, করোনা কতদিন আছে? আরে স্যার ওইসব তো চায়না না, ডিরেক্টলি চায়না নয়, সবই তো চাইনিজে, কি করা যাবে আর। পুটেস এর মধ্যে দিয়ে এটাকে আমি আউটপুটে কিন্তু প্রিন্ট করে দিলাম। তাহলে দেখে নে, প্রোগ্রামটা করে তো দেখি। এন্টার এনি স্ট্রিং, স্ট্রিং কে দিলাম আমি বিসিএ, স্ট্রিংটা দিয়েছি বিসিএ আলফা, আউটপুটে দেখিয়ে দিল বিসিএ আলফা। বোঝাতে পারছি? কিরে, হ্যালো? ইয়েস স্যার। It is used to accept to take any string. It is used to print any string. ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি তোদেরকে প্রোগ্রামগুলো একটা নোটপ্যাডের মধ্যে স্টোর করে রেখে পরে নোটপ্যাড ফাইলটা পাঠিয়ে দিচ্ছি, বেটার হয় না? হ্যাঁ স্যার, ঠিকই হবে তাহলে। হ্যাঁ স্যার প্রবলেম নেই। হ্যাঁ স্যার তা ঠিক আছে। আমার মনে হয় এটাই ভালো হবে, তাই না? কারণ স্ট্রিং এর পর থেকে যে প্রোগ্রামগুলো, চ্যাপ্টার গুলো বাকি আছে, তো স্ট্রিং এর পর ফাংশন, পয়েন্টার, মানে অল দোজ আর ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এন্ড দ্যাটস ওয়াই এগুলোকে যদি আমি এখন পাঠিয়ে দিই তাহলে তোদের পক্ষে অনেক বেটার হবে, অনেকটা সুবিধা হবে, থেকে যাবে না তোদের কাছে। প্রোগ্রামের নাম দিলাম না, বুঝতেই তো পারবি। কিরে, নাম দিচ্ছি না, 1 2 3 4 আর নেমিং করছি না, বুঝেই তো যাবি। নেক্সট 1 নাম্বার প্রোগ্রামটা হয়ে গেল। এবার আমি স্ট্রিং ফাংশন ইউজ করে না ছোটখাটো গল্প গুজব গুলো একটুখানি দেখিয়ে দিই। ছোটখাটো গল্প গুজব বলতে কি বোঝানো হচ্ছে? আরেকটা প্রোগ্রাম করা যেতে পারে স্ট্রিং প্যারেন্ডমটা আগেই না করি, ওটা না হয় পরেই করাচ্ছি। ফাংশন গুলোকে আমি ইউজ করি। এন্টার এনি স্ট্রিং, দাঁড়া 1 মিনিট। To illustrate the following,
FOLLOWING following string function, ঠিক আছে? The following string function, FUNCTION string functions. এক নম্বরে আমি দিয়ে দিলাম ধরে নে strlen string len function. string len function ভেতরে একটা স্ট্রিংটা আর নিয়েছি। 2 নম্বরে strlen ফাংশন, 2 নম্বর ফাংশন strcpy স্ট্রিং কপি ফাংশন। স্ট্রিং কপি ফাংশনে কি নিয়েছি ধরে নে, আমি নিচ্ছি হলো r1 আর r2 অ্যাকর্ডিং টু মাই নোটস। আই ফলো জাস্ট মাই নোট অ্যাকর্ডিং টু মাই নোটস। কারণ হলো গিয়ে কিছুই না, কারণ তোর বুঝতেও সুবিধা, আমার বোঝাতেও সুবিধা। তিন নাম্বারে কি ছিল রে? তিনটা কি পড়ালাম বল? স্ট্রিং ক্যাট, তাই তো? ইয়েস স্যার। strcat স্ট্রিং ক্যাট, স্ট্রিং ক্যাটে কি ছিল? r1 আর r2, r1 আর r2। চারে কি ছিল? strcmp স্ট্রিং কম্পেয়ার। স্ট্রিং কম্পেয়ারে কি হয়? r1 আর r2 কম্পেয়ার হয়। আর আমি তাও লিখে দিচ্ছি তোদের তো সুবিধা হবে, strrev স্ট্রিং রিভার্সে কি হয়? আর। তাহলে এটার মানেগুলো একটু লিখে দেওয়া যাক। It will return the length of any string. এটা কোনো একটা স্ট্রিং এর একে রিটার্ন করে। স্ট্রিং কপি, স্ট্রিং কপি মানে কি বলছে? স্ট্রিং কপি মানে বলছে হলো গিয়ে, স্ট্রিং কপি মানে r2 will be copied to r1। বোঝা গেল? প্রথমটা হলো ডেস্টিনেশন, আর সোর্স, তারপর একটা ডেস্টিনেশন। ডেস্টিনেশন উইল বি কপিড টু সোর্স। হ্যাঁ রে, পাশে লিখে দিচ্ছি মানেগুলো, বুঝতে পারছিস তো? দেখ, নয়তো আমার এই খাটনিটাই বৃথা হয়ে গেল। হ্যালো, কেটে গেলাম নাকি? হ্যালো, না স্যার, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। হ্যাঁ এটাই বলছি, এই যে পাশে মানেগুলো লিখে দিচ্ছি, বুঝতে পারছিস তো রে? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে দেখতে বোঝা পাচ্ছিস না? যাচ্ছে। দেখতে পাচ্ছিস না কেন? কি? তার পাওয়ারের জন্য বুঝতে পারছি না কি লেখা। ও আমি জুম করে নোটপ্যাডে ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? না না না, হতে পারে চোখে হয়তো পাওয়ার আছে। হ্যাঁ স্যার, না স্যার জুম আরে করে চোখে দেখলে বোঝা যাবে। পাওয়ার আছে না? হ্যাঁ স্যার, আমার চোখে পাওয়ার আছে। না হতে পারে, অনেকে পাওয়ার থাকলে এটা না। হ্যাঁ স্যার, আর না হলে স্যার হ্যাঁ জুম হ্যাঁ, করে ইট উইল জুম করে রিভার্স দ্য দেখলে দেখতে স্ট্রিং। হবে। দাঁড়া বাবু, দাঁড়া, টেনশন না, আমি করে দেবো, ট্রান্সফার করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সমস্ত এক করে জিনিসপত্র গুলো করিয়ে দিই। তাহলে কি কি নিতে হবে আমাকে বল? একটা লেন্থ নেবো, তাহলে স্ট্রিং এর মধ্যে আমি নিয়ে নিলাম ধরে নে, কি নেবি একটা কিছু বল না, কি নেবো? টেকনো নিলাম, ঠিক আছে।
এখন নেটওয়ার্ক না। বুঝতে পারছিস কি? হ্যালো। দাঁড়া, আমি ধরে নিয়ে দিলাম টেকনো। ওকে, ধরে নিচ্ছি টেকনো দিলাম। তাহলে প্রিন্টএফ করে আমি কি দেখাতে পারি? প্রিন্টএফ ইনজিট লেন্থ অফ দ্য স্ট্রিং উইল বি, লেন্থটা কিভাবে দেখাবো? পার্সেন্ট ডি করে দেখাবো। ওকে, তাহলে স্ট্রিং লেন্থটা আমি দেখিয়ে দে। str len কার মধ্যে রেখেছি? এর মধ্যে রেখেছি। তাহলে আমাকে কিন্তু স্ট্রিং লেন্থটা দেখিয়ে দেবে 6। আরে বুঝতে পারছিস? হ্যালো, স্ট্রিং লেন্থটা বোঝা গেল? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আরেকটা ভাবে আমি কিভাবে নিতে পারতাম স্ট্রিং? আরেক ভাবে নিতে পারতাম, ধরে নে আমি ক্যার বি নামে নিলাম, B50 নামে একটা স্ট্রিং নিয়েছি, যার মধ্যে লিখেছি আমি, ধরে নে ক্যারেক্টার অ্যারে হিসেবেও দিতে পারি। কিরকম ভাবে দিতে পারি? ধরে নে দিয়েছি এস ইউ বি এইচ এ, আর কি দিয়েছি আমি? নাল ক্যারেক্টার দিয়েছি। কেন নাল ক্যারেক্টার দিয়েছি? ও ব্যাকস্ল্যাশ 0, হ্যাঁ, নাল ক্যারেক্টার দিয়েছি। তাহলে এটা তো একটা স্ট্রিং, তাই না? স্ট্রিং ই তো ইনপুট পাঠিয়েছি, এই যে নাল দিয়েছি। যদি নাল না দিতাম আমি, তাহলে সেটা স্ট্রিং হতো না। অফ দ্য এ স্ট্রিং, এটা এ স্ট্রিং, এটা বি স্ট্রিং। এটা এ হলো, একটা বি হলো। এটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাতে তো দেখতে সুবিধা হবে, আর কিছুই না। দাঁড়া, ব্যাকস্ল্যাশ এন। দেখ তো রে, এবার ঠিক আছে কিনা, বুঝতে পারলি কিনা? কি রে, কোনো ডাউট? হ্যালো, স্ট্রিং লেন ইয়েস স্যার, বোঝা বুঝতে গেল? পেরেছি। বোঝা গেছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তার মানে নাল ক্যারেক্টারটা কিন্তু কোনো জায়গা নিয়ে থাকে না। ওকে, নাল ক্যারেক্টারটাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এবার স্ট্রিং কপি দেখাই, একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে সব দেখিয়ে দিচ্ছি। ওকে, বুঝলি? Use of strlen function, function, ঠিক আছে? এই পার্টটা আমি কি করবো বল? কন্ট্রোল সি করে আমি কি করছি বলো? কন্ট্রোল ভি। এবার কার কাজ করবো? strcpy, strcpy, strcpy কি আছে বলো? r1, r2, তাই তো রে? r1, r2 ফাংশন।
হুম, এবারে তুই একটা স্ট্রিং নিয়ে নে, কি স্ট্রিং নিবি বল? ক্যার সি নিলাম, এবিসিডি করে পরপর নিয়ে নি। সি নামে ধরে নে এস, R1 R2 নেবো, R1 নিলাম। R1 এর মধ্যে কি রেখেছি, R1 একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছে 20 সাইজের ক্যারেক্টার নিয়ে তার মধ্যে রাখলাম কি রে, রাখলাম সি প্র্যাকটিক্যাল, সি প্রোগ্রাম, সি প্র্যাকটিক্যাল, সি প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আরেকটা আমি কি নিয়েছি ধরে নে, আর একটা ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টার R2 নিয়েছি। R2 র মধ্যে আমি কিন্তু কিছু রাখি, R2 নিয়েছি, R2 র মধ্যে আমি কিছু রাখিনি। এবার আমি কি করবো বল, এবার আমি স্ট্রিং কপি করবো। হ্যাঁ রে, ট্যাব লাগবে আর কি বোঝাতে হবে? তার মানে কি কপি করবো বল? তার মানে কপি, কি কপি হচ্ছে, কপি হচ্ছে কোনটা কপি হচ্ছে বল, কি রে? R1টা R2 তে কপি করবো, তাই না? বুঝলি কি বললাম? হুম, Yes, sir. R1 ইন্টু R2, তাহলে R1টা R2 তে কপি করব। কপি করলে কি করতে পারি, strcpy করে কি করব, R2 তে কপি করব। দিস ইজ দা ডেস্টিনেশন এন্ড দিস, এই ডেস্টিনেশনে কপি করতে হবে। কোনটা কপি করব, সোর্সটাকে কপি করব, ঠিক কি না? এবার আমি কি প্রিন্ট করব বল, পুটেস, পুটেস দিয়ে কি প্রিন্ট করব আমি, পুটেস দিয়ে R2টাকে প্রিন্ট করে দেবো। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তার মানে আমি যদি এখানে প্রিন্ট করে দেখাতাম একবার, এখানে যদি আমি পুট এস দেখিয়ে দিতাম একবার, বোঝা গেল? কিরে, ক্লিয়ার? হ্যালো, Yes, বুঝলি? sir. Clear. Yes, sir. ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, ফাইন ফাইন ফাইন। তারপরটা করে দিই, তারপরটা কি, ইউজ আপ বল। এরপরটা কি লিখলাম রে? হ্যাঁ রে, এরপরের ফাংশনটা কি লিখলাম বলতো? স্ট্রিং ক্যাট, তাই তো? হ্যাঁ রে, এই ক্যাট মানে কিন্তু আবার ম্যাও ম্যাও ভাবিস না। দিস ক্যাট মিনস কনক্যাটিনেশন, strcat, স্ট্রিং ক্যাট R1 R2, তার মানে R1 ইকুয়াল টু R1 প্লাস, ও ফো নেটওয়ার্ক কিন্তু থাকছে না, পড়াবো কি করে? উফ, এই তোরা আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো, স্যার শোনা যাচ্ছে কথা? আরে ল্যাপটপটা তো উড়ে গেছে, এই ল্যাপটপ উড়ে গেছে মানে ল্যাপটপের স্ক্রিন তো দেখতে পাচ্ছিস না, কোনো মানে হয়? না স্যার, দাঁড়া তো, কিন্তু দেখা যাচ্ছে না। যাবে না তো, চলে গেল তো। বাজে হ্যাঁ, গেল। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার এই চলে যায়, কি করবো বলতো? দাঁড়া, হবে হবে, দাঁড়া। নেটওয়ার্ক ফেটওয়ার্ক চলে গেলে আর কি করবি বল, এটা আমার একদম কিছু করার নেই। আজকে নেটওয়ার্কে সত্যিই প্রবলেম আছে, ঠিকই বলেছে। আমার ক্লাস তো তোরা মিস নেটওয়ার্কের করিস না, থেকেও জুমের বেশি প্রবলেম আছে। তাই না? হ্যাঁ হ্যাঁ। ভালো কথা বলে দিলি। পরে পরে তাহলে বিকেলবেলা খেয়াল রাখতে হবে। না কারণ স্যার, আমার আজকে ক্লাস অনেকেই তোরা জানতে করিস পারছে। তো। হ্যাঁ, না তোরা আমার ক্লাস করিস, আমি অনেকদিন থেকে দেখছি আমার ক্লাস তোরা মিস করিস না। আমি বরঞ্চ ক্লাস টাইমিং এ গন্ডগোল হয়ে যায় বাইরে একটু অসুবিধার জন্য, কিন্তু তোরা আমার ক্লাস করিস, অনেক ভালো প্রেজেন্ট থাকে আমার ক্লাসে। আমার ওই জন্য খুব ভালো লাগে ক্লাস নিতে। থ্যাংক ইউ স্যার। না সত্যি রিয়ালি বলছি, আমি মন থেকে বলছি, আমি কখনোই দেখি না 50-এর কম স্টুডেন্ট ক্লাসে। ওই জন্যই আমার খুব ভালো লাগে তোদের ক্লাস, এত সুন্দর প্রেজেন্ট, এত ভালো রেসপন্স।
আগের বছরও ছিল, অস্বীকার করবো না, আগের বছরও ছিল, কিন্তু এবছর কনসিস্টেন্সিটা অনেক বেশি লাস্ট ইয়ারের থেকে। তাদের কনসিস্টেন্সি অনেক বেশি, প্রত্যেক দিনই 50+, প্রত্যেক দিনই আলফা ও বিটা দুটোই বোথ। হ্যাঁ রে, স্ট্রিং কনক্যাটিনেশন করি তাহলে, দেখে নাও। এই স্ক্রিন দেখা যাচ্ছে, এবার দেখতো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। স্ট্রিং কনক্যাটিনেশন এবার একটা নিলাম, এটা R1 আর R2 না করে S1 S2 করে দিলাম কনক্যাটিনেশন। R1 R2 এর মধ্যে আর কত রাখবো, একটা স্ট্রিং নিলাম char str1, char str1 এর মধ্যে কি নিয়েছিস বল? তুই নিয়েছিস হলো ধরে নিলাম উই আর লিখে ছেড়ে রেখে দিয়েছি, ভালো করে ভাববি। ওকে, আর ক্যাট স্ট্রিং 2 বলে একটা ক্যারেক্টার অ্যারে নিয়ে নিয়েছি। আরে অ্যারেটাকে নেবে, ছি 50 নিয়ে নে, নেবই যখন একটু। উই আর BCA স্টুডেন্টস, হলো একটা স্ট্রিং 1 নিলাম Ctrl+C দিয়ে, Ctrl+V, স্ট্রিং 2 we are BCA student, we love C programming। বুঝলি কি বললাম? হ্যালো, তাহলে we are BCA student, we love C programming হয়ে গেল। এবার আমি কি করব? কনক্যাটিনেশন করব। কনক্যাটিনেশন কথাটার মানে কি? কনক্যাটিনেশন কথাটার মানে কি? concatenating str1 and str2 and resultant বলে কথাটা, resultant will be stored in str1। বোঝা গেল? রেজাল্টটা str1 এ কিন্তু আমি স্টোর করে দেবো। তাহলে কি আমি করতে পারি কমেন্টে str কনক্যাটিনেশন cat, কোনটার মধ্যে আমি স্টোর করব বল? যেটা প্রথমে লিখবো তার মধ্যে স্টোর হয়ে যাবে, str1 এ str2 টা স্টোর হয়ে গেছে। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি এরকম ভাবে প্রিন্ট করি প্রথমে, এবার আমি পুট করলাম str1 আর পুট করলাম str2, তাহলে আমাকে দেখিয়ে দেবে। এই কথাটা যদি আমি একবার আগে লিখতাম, Ctrl+C, এটা আমি একবার আগে লিখে নিলাম, তাহলে আমার এখন কি হয়ে গেল? আমার এখন হয়ে গেল, দেখে নে, দেখ, স্ট্রিং 1 উই আর BCA স্টুডেন্ট, উই লাভ C প্রোগ্রামিং, তারপর কি দেখাচ্ছে দেখেছিস? উই আর BCA স্টুডেন্ট, উই লাভ C প্রোগ্রামিং, একসঙ্গে দুটো কনক্যাটিনেশন হয়ে গেল। আর স্ট্রিং 2 এর মধ্যে কিন্তু শুধু আছে কি? শুধু আছে হলো গিয়ে তোমার উই লাভ C প্রোগ্রামিং। বোঝাতে পারলাম কি রে? হ্যালো, ইয়েস বুঝলি? তার মানে এটা মানে str1 is equal to str1 plus str2। হ্যাঁ বলো বলো, স্যার বুঝতে পেরেছি। কে বুঝিসনি বল? হ্যাঁ রে, স্যার বললাম বুঝতে পেরেছি। ও পেরেছিস, ভেরি গুড। এখানে তাই হচ্ছিল তো, R1 টা R2 তে কপি হয়ে যাচ্ছিল তো, কিরে বুঝলি? হ্যালো, মিনিং গুলো স্যার বুঝেছি। ওকে। স্যার লাস্টেরটা বুঝতে পারলাম না। কোনটা বল?
ওই যে SR আর S2 টা একসাথে কপি হলো মানে হলো, তারপর যেটা দুটো আছে কনক্যাটিনেট S1 ও কোনটা? এটা এটা এই লাইনটা, লাইন নাম্বার বল, কত নাম্বার লাইন বল। 32 নাম্বারটা তো কপি হলো একসাথে, 33 আর হুম 34 তাহলে 33-এরটা কি হচ্ছে? 33 নাম্বার লাইনের আউটপুটটা হলো এটা, উই লাভ বিসিএ, উই আর বিসিএ স্টুডেন্ট, উই লাভ সি প্রোগ্রামিং। আর 34 নাম্বার লাইনে কি দেখাচ্ছে? পুটেস, পুটেস দেখাচ্ছে মানে পুটেসে স্ট্রিং 2 দেখাচ্ছে, মানে স্ট্রিং 2 তে যা আছে সেটা দেখিয়ে দিলাম, উই লাভ সি প্রোগ্রামিং। তার মানে কি স্ট্রিং 2টা স্ট্রিং 1-এ কপি হচ্ছে, দেখ ভালো করে। স্ট্রিং 1-এ আমি কি রেখেছি? দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার দেখ তো বুঝিস কিনা, এবার দেখ তো, এবার বুঝতে পারিস কিনা দেখ তো। কি রে, এবার বুঝলি? হ্যালো? হুম, এবার বুঝতে বুঝেছি। পারছিস? হ্যাঁ, তার মানে কিছুই না, এই যে স্ট্রিং 1টা নিচ্ছি, আগে আমি বেশি ভালো করতে গিয়েছি, বেশি খারাপ হয়ে গেছে। স্ট্রিং 1-এর মধ্যে নিয়েছি উই আর বিসিএস স্টুডেন্ট, সেটাকে একবার প্রিন্ট করেছি, বুঝলি? তারপর আমি কি করেছি, স্ট্রিং 2টা নিয়েছি উই লাভ সি প্রোগ্রামিং, তাই জন্য আমি স্ট্রিং 2টা প্রিন্ট করেছি। এইবার আমি সেটা দুটোর মধ্যে কনকাটেশন করিয়ে দেখাচ্ছি স্ট্রিং 1-এর আউটপুটটা কি আসছে, স্ট্রিং 2-এর আউটপুটটা কি আসছে। এবারে বুঝতে পেরেছিস? দেখ তো, কি রে, বুঝলি? Yes. নেক্সট স্ট্রিং রিভার্স, স্ট্রিং কনক্যাটিনেশন, স্ট্রিং কনক্যাটিনেশন, তাই তো? না, স্ট্রিং কম্পেয়ার। স্ট্রিং কম্পেয়ার ফাংশন, যেখানে স্ট্রিং কম্পেয়ার ফাংশন যদি করি, আমি ক্যার ক্যার নিয়ে S1 এর মধ্যে আমি রেখেছি, ওরা ধরে নে বিসিএ, আর ক্যার বিসিএ, S2 এর মধ্যে রেখেছি এমসিএ। তাহলে দুটো নিশ্চয়ই ইকুয়াল নয়। S1 এর মধ্যে বিসিএ রেখেছি, S2 এর মধ্যে এমসিএ রেখেছি, ঠিক আছে? আর ক্যার S3 এর মধ্যে আমি কি রেখেছি? SC এর মধ্যে রেখেছি আমি বিসিএ, ভালো করে বুঝবি। এবার আমি কি করছি, এবার আমি করছি কম্পেয়ারিং S1 and S2। S1 আর S2 যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি কি লিখতে পারবো? আমি একটা ইন্ট তোমার রেজাল্ট বলে নিয়ে নিয়েছি, হ্যাঁ, রেজাল্টের মধ্যে রেজাল্টটা দেখাবে। তাহলে আমি করতে পারি এটা, প্রিন্ট না রেজাল্ট ইজ ইকাল টু str cmp, স্ট্রিং কম্পেয়ার করছে, কি কি কম্পেয়ার করছে? S1 আর S2, S1 আর S2 কে কম্পেয়ার করছে, ফাইন। এবার আউটপুটটা কি দেখাবে? প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মাধ্যমে আমি আউটপুটটা দেখাচ্ছি। After string comparing, result will be %d, string compare করার পরে রেজাল্ট কি হবে? %d,
এখানে কি লিখবো? রেজাল্ট। হুম, আর এটা কি করব? আর এটা হলো S1 আর S3 যদি আমি কম্পেয়ার করি, S1 আর S3 যদি কম্পেয়ার করি, হলো? একবার S1 S2 কম্পেয়ার করছি, একবার S1 S3 কম্পেয়ার করছি, দেখে নে। বুঝলে কি বললাম? বি আর এম এর মধ্যে পার্থক্য কত? -11 না? এম মাইনাস বড় না? বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার যদি আমি উল্টোটা করতাম তাহলে +11 দেখাতো। এবার যদি উল্টোটা করতাম তাহলে +11 দেখাতো। কিরকম? দেখে নে। যদি আগে S2 দিতাম, তারপর S1 দিতাম, তাহলে কি দেখাতো? আরে কে রে ভাই, লিখিস না রোজ। দেখো, +11 দেখালো, বোঝা যাচ্ছে? কিরে, জিনিসটা ক্লিয়ার? দুটো ডিফারেন্স। আরো যদি মনে হয় যে আমি আরো সহজ ভাবে বুঝবো, দেখ এটা বি দিলাম, এটা এ দিলাম, এ বি ডিফারেন্স 1, তাহলে দেখ -1 দিচ্ছে। এটা বি আছে, এটা এ আছে। যদি আমি উল্টোটা দিতাম, S1 আর S2 করতাম, তাহলে +1 দিয়ে দিত, দেখে নে। হলো? দুটোর মধ্যে অ্যাস্কি ভ্যালুর ডিফারেন্সটা কিন্তু আমাকে দিয়ে দেবে। ক্লিয়ার? বোঝা গেল এতটা? নেক্সট আমি কি করব? নেক্সট আমাকে যেটা করতে হবে সেটা হলো স্ট্রিং রিভার্সের ফাংশন, তাই তো? এবার লাস্ট আমার যেটা করতে হবে, স্ট্রিং রিভার্সের ফাংশন। স্ট্রিং রিভার্স অত্যন্ত সহজ একটা ফাংশন, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তাহলে দেখে নে ঝট করে। 1 মিনিটের পড়ানো, 2 মিনিটের 1 মিনিটের পড়ানো বাকি, ঝট করে শেষ করতে হবে। স্ট্রিং রিভ, স্ট্রিং রিভার্স ফাংশন, ঠিক আছে? স্ট্রিং রিভার্স ফাংশন, এটা স্ট্রিং নিয়ে এনে এবার যা সেটাকে রিভ করলেই হয়ে গেল। একটা স্ট্রিং নিয়ে এনে ক্যার ক্যার এস এর মধ্যে আমি নিলাম S20, এর মধ্যে আমি নামটা কি নিয়েছি? নামটা ধরে নে BCA। ওকে? হুম, না BCA নিলাম না। কিছু একটা কি নেবে, ধরে নিলাম বিটেক নিচ্ছে, বিটেক নিচ্ছে। এবার কি করছি? রিভার্স দ্য স্ট্রিং, রিভার্স দ্য স্ট্রিং। রিভার্স কিভাবে করব? রিভার্স আমি করতে পারি প্রিন্টএফ, না রিভার্স করে কোথায় রাখলাম? রিভার্স ফাংশনটা কি আছে? str rev প্রিন্টএফ দিয়ে %s চালালে str rev দিয়ে s যদি দিয়ে দিই তাহলে আমার রিভার্স হয়ে যাবে। কোথায় আবার ঝামেলা করলাম? ওখানে দুটো ফার্স্ট ব্র্যাকেট পড়ে গেছে, কোথায় রে? একদম লাস্টে। হুম, কোথায় আবার গন্ডগোল হলো? কোথায়? 49 নাম্বার লাইনে। ওটা তো ঠিকই আছে। হ্যাঁ,
দরকার নেই। কি বল? ঠিক আছে, একটা ক্যারেক্টার স্ট্রিং এ নিয়েছি যার মধ্যে রেখেছি বিটেক। বিটেক রাখার পর আমি প্রিন্টএফ দিয়েছি। প্রিন্টএফ এর মধ্যে the given string will be %s। ঠিক আছে, ব্যাকস্ল্যাশ n। কি নিচ্ছি আমি, কোথার মধ্যে নিয়েছি? এস এর মধ্যে নিয়েছি। ওকে, রিভার্স করার পর স্ট্রিংটা কি হবে বল? strrev s। বোঝা গেল? প্রোগ্রাম কেন হবে না, হতে তো বাধ্য। কি ঝামেলা করছে বলতো 17 নম্বর লাইনে? ওফো, বুঝেছি বুঝেছি, এ বি নিয়েছি নাকি? না তো, ভেরিয়েবল কি রিপিট করে ফেলেছি নাকি আগে? কেন error দিচ্ছে? এবার যার তো কথা না, ফিঙ্গারটা ইস দিইনি। দাঁড়া তো, অনলাইন আমাদের প্রশ্ন এলো কি করে? এখনই ওকে আনসার দিতে হচ্ছে? বাদ দে তো, অফ করে দিই লাইনটাকে। এটা %u দিতে বলছে এখন। মেন ফাংশন শুরু হলো, ক্যালকুলেটিং দ্য স্ট্রিং, use string copy, use string cat, use string compare, use string rev। প্রোগ্রামে তো কোনো ভুল পাচ্ছি না দেখতে। প্রোগ্রামই তো না, এগুলো তো কোনো প্রোগ্রামই না। দাঁড়া তো, কোডটাকে ফেলি এখানে, অন্য একটা কম্পাইলার খুলে। দাঁড়া, খালি এইটুকু পার্ট নিয়ে। কি সমস্যা হচ্ছে? ফেরত দিচ্ছে কেন বলতো? ভুলটা কোথায় করলাম? ভুল তো খুঁজে পাচ্ছি না।
স্ট্রিং কম্পেয়ার তো নয়, স্ট্রিং কপি করছি তো। স্ট্রিং কম্পেয়ার তো না, স্ট্রিং রিভার্স, ঠিক আছে ফাইন। স্ট্রিং রিভার্স এসটিআর আরইভি, তো ভুলটা কোথায় আছে এখানে? এস একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি, ভালো কথা, ক্যার এস ঠিকই তো আছে, কোথাও তো ভুল নেই। হ্যাঁ রে, কোথাও ভুল আছে কি? হ্যালো, স্যার ভুল নেই তো স্যার, দেবসিতে করলাম তো তো ভুল হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে না, হচ্ছে না, এখানে হ্যাঁ ভুল স্যার দিচ্ছে হচ্ছে। না কেন? হ্যাঁ, আরে কোডটা হবে তো, দেখবি এটা সব থেকে মজার কথা। পার্সেন্টেজ না নেওয়ার কি আছে, করে দেওয়া যায় এটা অন্যভাবে। অন্যভাবে করবো কেন, আমি সঠিক কোর্স চালাও যদি রান্না করে কন্টেস্ট দাঁড়া, এফসি তে রান করাই তো। কোথায় গেল কত এফসি? ও বাবা, লালে লালে এবারে লাল লাল হয়ে গেছে তো, দেবসি দেখতে পাচ্ছি না জানা। কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, ঠিক আছে দেখ তো। স্ট্রিং রিভার্স, স্ট্রিং রিভার্স, ঠিক আছে। কি আছে স্যার? হচ্ছে না, রান করছে না, হ্যাঁ করছে তো। তা আমার হচ্ছে না কেন? এই তো রে, বিটেকটা কি সব হেকটেক বি দেখাচ্ছে, ঠিকই তো আছে প্রোগ্রাম। হ্যাঁ কি স্যার। ঝামেলা বলতো। অনলাইন কম্পাইলার গুলোর এই এক জ্বালা, বুঝলি, মাঝে মধ্যেই এই সমস্যাটা করে। দেখ, সঠিক প্রোগ্রাম যদি এখন ঠিকঠাক আউটপুট না দেয়, কার ভাল লাগে? আউটপুটটা তো দরকার ছিল না, তো তোরা কিভাবে কি করবি? হুম। টোটাল প্রোগ্রামটা এখানেই লিখলাম, ঠিক আছে, বুঝলি? হ্যালো, হুম। আলফা, তাই তো রে? এটা আউটপুটটা পরে লিখে নিয়ে আমি পাঠাচ্ছি, বুঝলি? এটা রান করা, এক্সিকিউটে গিয়ে কম্পাইল এন্ড রান। দেখ, এর একটা কাজ করতে রে, কি রে, ওই, এটা এটা এসএস নিয়ে নে তো, বুঝলি? আউটপুটটা একটা এসএস নিয়ে নে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? হ্যালো।
হ্যাঁ স্যার নিয়েছি। হুম বলছি থাকলে হুম থাকলে এতটা, হ্যাঁ, বাই বাই।